আমাদের খুব মহব্বতের জায়গা হয়ে গেছে। মানে চিন্তা থাকে আর কি, এখানে একটু দেখা করে যাবো, দোয়া নিয়ে যাবো। মানে প্রোগ্রাম আমাদের চাইতো আমাদের সাথে একটু দেখা হওয়া, আপনাদের সাথে কথাবার্তা বলা, আপনাদের সাথে ভালোবাসার বিনিময়টা করা, এটা একটা কাজে। তো দেখি যে মিলে যায়। আজকে 10টা বাজে 3টা প্রোগ্রাম, আমি তো তখন সোনাগাজী এখানে দেখলাম যে এটাই অগ্রাধিকার ভিত্তিতে এই প্রোগ্রামটা আগে পেয়ে যাচ্ছে। উপজেলা আমিরও আসতে কথা বলি, বোরানের সাথে কথা হয়েছে না? হ্যাঁ, বোরান ফোন দিচ্ছিল, হাঁটু পানি গলা পানি পর্যন্ত নেমে গেছে। আবার দেখছেন মনে হয় কোনো রাজনৈতিক দলের নেতা এ যাবৎকালে এরকম গলা পানির মধ্যে নামার রেকর্ড নাই। চেয়ারম্যান মেম্বার হচ্ছে আর সরকার এবারে অবহেলা করছে। আরেকটা মজার জিনিস হচ্ছে, আমি ওনার সাথে 3 দিন সফরে ছিলাম সুনামগঞ্জে। উনি তখনই বলে আসছে যে আমি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ঈদ করবো এবার। ওনার বাড়ি সিলেটে, ঢাকায় সব কার্যক্রম আসেন যে ইনশাল্লাহ ঈদ আপনাদের সাথে করবো। কালকে দেখি ঠিকই উনি সুনামগঞ্জে ঈদ করছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ধরেন তো কথাবার্তার কোনো স্টেশন থাকে না, মানে কথা মঞ্চে যা কয় তার বিপরীত কাজ করে আছে। এগুলো কে তার কোনো যখন বক্তব্য দেয় তখন দুনিয়ার সব কিছু দিয়ে দেয়, কিন্তু মঞ্চ থেকে চলে গেলে এগুলোর কোনো খবর পাই। আমি কালকে দেখার পরে সত্যি আমার কাছে খুব মানে মন থেকে দোয়া এবং কান্না চলে আসছে। বলছে যে আমরা আপনাদের সাথে ঈদ করবো ইনশাআল্লাহ। উনি কিন্তু তখনও বলছে যে এই বন্যাতে কিন্তু আমার নিজের বাড়িটাও ডুবে গেছে সিলেটে, কিন্তু আমি আমার বাড়িতে একবারের জন্য যাইনি। আসলে মানুষের জন্য কাজ করার একমাত্র দল হচ্ছে জামাত। ইনসাফপূর্ণ সমাজের আমরা যে কথা বলি, এটার গ্যারান্টি হচ্ছে ইসলামের মধ্যে, অন্য কোনো জায়গাতে। সত্যিকার ইসলাম নিয়ে যারা কাজ করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদের দ্বারাই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। অন্যদের দ্বারা এগুলো মানে বক্তৃতা সর্বস্ব হবে, এটা মুখরোচক গল্প হবে, কিন্তু বাস্তবে এগুলোর কোনো মানে হদিস পাওয়া যায়। কালকে কথা হয়েছে আমাদের আমাদের সাথে, আমারও কথা হয়েছে, এবং এলাকার লোকজন বলতে বলতে তোমার এলাকার লোকজনকে আমার সালাম দিও। মানে আমরা চেষ্টা করলাম যে সুনামগঞ্জে অসহায় মানুষগুলোর সাথে একটু ঈদ করা, তাদের সাথে নামাজ পড়লাম, কিছু কোরবানির কাজও করলাম। আমি বললাম যে আমি যেমন আপনি তো ওই দিন বলছিলেন, আজকে মনে হলো যে আপনি কথাটা সত্যিকারভাবেই রাখবেন। আলহামদুলিল্লাহ, এখন ভালো তখন খারাপ। কারণ আমরা যদি কৌশলগুলো অবলম্বন করি, আমরা যদি হ্যাকমতটা অবলম্বন করি, তাহলে দুনিয়ার কোনো বাধা আমাদের কাজ আটকে রাখতে পারে এবং পারিনি। আমরা আমাদের নেতৃবৃন্দ তো সবচেয়ে মোস্ট ওয়ান্টেড সরকারের দৃষ্টিতে, মামলা টামলা সব কিছু মিলিয়ে। আমির জামাত বাসা আমাদের নেতৃবৃন্দ আমির জামাত গিয়েছেন, নাইব আমির মুজিবুর রহমান ভাই গিয়েছেন, তারপর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাসুম ভাই গিয়েছেন, এরপরে বাকি সিরিয়ালি জুবাইর ভাই ওখানে আছেন, সেলিম ভাই গিয়েছেন, বুলু ভাই গিয়েছেন। সবাই কিন্তু মামলার আসামি, কিন্তু মামলার ভয় কিন্তু কেউ করে না। ওপেন জায়গায় প্রোগ্রাম, এটা তো ঘরোয়া প্রোগ্রাম না, ত্রাণ তৎপরতার কাজ ওপেন। আমরা যেমন একটা প্রসঙ্গ বলতেছেন যে আমাকে যদি এখান থেকে যদি নিয়েও যায়, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদের সাথে কাজ করতে করতে জেলখানা চলে যাবো, কোনো সমস্যা। আমাদের এই জায়গাগুলো তো ইনশাল্লাহ আমরা যদি সেই কৌশল অবলম্বন করি, মানুষের প্রয়োজন পূরণের জন্য ভূমিকা পালন করার যদি আমরা উদ্যোগটা নিই, তাহলে আল্লাহ আমাদের জমিনগুলো কী করে দেবেন, সহজ করবেন। আলহামদুলিল্লাহ, এরকম এটা আমাদের ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে চেষ্টা, তাই না? মানুষের নিডস আরও বেশি, মানুষের প্রয়োজন আরও বেশি। এই মানুষের প্রয়োজনগুলোর ব্যাপারেও মানুষের কাছে যাইতে হবে। অনেকেই আছে এর চাইতে বেশি পরিমাণে দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তারা খুব বিশ্বস্ত জায়গা পায় না যে কোন জায়গায় দিলে পরে এগুলো প্রপারলি কাজ হবে অথবা এটা প্রপারলি ডিস্ট্রিবিউট হবে। এই জায়গাগুলো একটা সম্পর্ক। এই জন্য সামর্থ্যবান যে সকল মানুষগুলো আছে তাদের কাছেও যাওয়া দরকার, আর আমাদের তৎপরতাও বাড়ানো দরকার। মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য যত ভূমিকা পালন করার আমাদের, আমরা সেটাকে পুরোপুরি কাজে লাগানো উচিত। সোজা কথা, মানুষের পাশে থাকতে হবে, আল্লাহর নির্দেশ, মানুষের জন্য কাজ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে মানে মানুষের কল্যাণের জন্য মানে পাঠানো, এটাই আমাদের কাজ। ইনশাআল্লাহ
আমাদের যারা আমরা জনশক্তি দায়িত্ব, আমাদেরকে সামাজিক আরও বেশি কীভাবে সামাজিক কাজে ইনভলভ হবে, মানুষের প্রয়োজন পূরণ করতে যদি আমরা যাই, এরা আমাদের বাধা দিয়ে আটকে রাখতে পারবে। ঠিক আছে, একটা মানুষ অসুস্থ হলো, তার চিকিৎসা দরকার, তাহলে সহযোগিতা করার জন্য আমাদেরকে যেতে হবে। একটা মানুষ বিপদে পড়েছে, বিপদ উদ্ধারের জন্য আমাদেরকে যাইতে হবে। একটা মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার সাথে সাথে একটা মানুষের একটা মৃতের দাফন কেন্দ্রিক অনেকগুলো কাজ আছে, দাফন কাফন অনেকগুলো কাজ। এই কাজগুলোতে আমাদের বেশি ইনভলভ হবে। সমাজে কন্যা দায়গ্রস্ত অনেক পিতা আছেন, হ্যাঁ, হয়তো বা টাকার অভাবের কারণে বা ভালো খোঁজ করার কারণে তিনি মেয়েটাকে পাত্রস্থ করতে পারছেন না। কারণ আমাদের এই প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমরা ভূমিকা পালন করি, আমরা এগিয়ে আসবো, আমরা সাথে থাকবো। তারপরে অনেকেই আছেন তার ছেলেদের পড়াশোনার জন্য দায়ভারটা নিতে কষ্ট হচ্ছে, তার শিক্ষা উপকরণ, তার স্কুলের বেতন, পরীক্ষার ফি, এগুলোর জন্য যদি আমরা চেষ্টা করলে আমাদের দ্বারাও কিন্তু এই জায়গায় ভালো ভূমিকা রাখা সম্ভব। জামায়াত ইসলামী যা কাজ করে, এই কাজগুলোর জন্য আমাদের সরকার কোনো বরাদ্দ দেয় না, আবার বাইরে থেকে কোনো টাকা পয়সা আসে না। আসে সরকারকে আমাদের বরাদ্দ দেয়, হ্যাঁ, কারণ সরকার তো আমাদের কেন আমাদের তো বাইরে কোনো বরাদ্দ না। আমাদের ভাইদের নিজের পকেটের টাকা পয়সা খরচ করে, টাকা বাঁচিয়ে, নিজের দৈনিক যে খরচ সেখান থেকে বাঁচিয়ে, মাসিক যে খরচ সেটা বাঁচিয়ে কাজটা আমরা মনে করি আমাদের যদি এক বেলা একটু সংকুচিত করে আরেক মানে এগুলোকে জমিয়ে যদি আরেকটা পরিবারের এক সপ্তাহ ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেটা অনেক বেশি উপকার না, অনেক বেশি ভালো না? জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত উপজেলা আমির গাজী সালাউদ্দিন ভাই চলি। এই জন্য আমরা বলতেছি যে আমাদের সরকারের কোনো বরাদ্দ নাই, বাইরেও কোনো আমাদের নাই, বরং আমাদের বাইরের নিজেদের জায়গা থেকে চেষ্টা করে জমিয়ে জমিয়ে আমরা এই কাজগুলো করি। ইনশাআল্লাহ আমরা যদি আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ সেটাকে আরো সুন্দরভাবে, সুস্থভাবে, সম্পদের সুষম বন্টন কিভাবে করা যায়, মানুষের সম্পদ, মানুষের অধিকার কিভাবে মানুষের কাছে মানে তাদের হাতে পৌঁছে দেওয়া যায়, এটা ইনশাআল্লাহ আমাদের অতীতে আমাদের যে সকল ভাইরা এরকম রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ভূমিকা পালন করার সুযোগ পেয়েছেন, তারা যে নমুনা পেশ করেছেন, এটা মানে একেবারে মানে ইতিহাস। একটা কথা আছে না, সবাই বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ। তো ওই জায়গাতে যান, আপনাদের অবস্থা সেরকম হবে। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, কোনো দুর্নীতি করেছেন, কোনো রেকর্ড আছে? আমরা আমাদের এই একদম মাঠ থেকে আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। যতই বাধা দিক, যতই আমাদেরকে আগানোর ক্ষেত্রে আমাদের দেওয়াল তৈরি করুক, আমরা মানুষের প্রয়োজন পূরণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। তো কথা এমনি আনুষ্ঠানিক কথা তুলতেছে।